ওরে বাবারে, ওরে মারে, এ কি হলো? আমার দেখি কারেন্টের শক লেগেছে। কে আছে? আমাকে বাঁচা। মিনা, মারে, আমি এখন কাজে যাব। তুই এদিক সেদিক কোথাও যাবি না, কিন্তু আমি আজ কাজ থেকে তাড়াতাড়ি ফিরে আসব, কেমন? মা, তুমি কাজ করতে যাচ্ছ? আমার জন্য আসার সময় একটা আখ নিয়ে এসো। আমার বান্ধবীরা প্রতিদিন আখ খায়, আমারও যে আখ খাওয়ার জন্য মনটা ছটফট করে। আমার জন্য তুমি আসার সময় একটা আখ নিয়ে এসো মা। আচ্ছা মিনা, ঠিক আছে, আমি আসার সময় তোর জন্য বড় দেখে একটা আখ নিয়ে আসবো, সেটা তুই মন ভরে খাবি, কেমন? তাহলে এখন আমি যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে রে মা। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাহলে এখন কাজে যাও, একটু সাবধানে যেও, আর আসার সময় মনে করে আমার জন্য একটা আখ নিয়ে আসবে বাজার থেকে। আচ্ছা মা, ঠিক আছে, আমি মনে করে তোর জন্য একটা আখ নিয়ে আসবো, চিন্তা করিস না, তুই সাবধানে থাকিস, আর এদিক সেদিক কোথাও কিন্তু যাবি না, এখন দিনকাল খুবই খারাপ। হিরা সাফা, রোজ রোজ তুই এক একটা বাহানা দিয়ে দেরি করে কাজে আসবি, আর তুই মনে করবি যে তোকে আমি প্রতিদিনই ছাড় দিব? এরকমটা তো হবে না। তুই আমার বাড়ি থেকে এখন চলে যা, তোর আর আমার বাড়িতে কাজ করতে হবে না। আমি নতুন একটা কাজের লোক রেখে নিব। তোর মতো কাজের লোক আমার কোনো প্রয়োজন নেই। প্রতিদিন ন্যাকামি করে দেরি করে কাজে আসবে, তার উপর আবার আমার কাছে বাহানাও দিবে। টাকা দিয়ে তো আর আমি এরকম কাজের লোক রাখবো না, তাই না? তুই এখন যেতে পারিস। বাঘিনী ভাবি, আপনি তো ভালো করেই জানেন এই কাজটার যে আমার কত প্রয়োজন। এই কাজটা যদি আমি করতে না পারি, তাহলে আমার মেয়েও আমি না খেতে পেয়ে মরে যাব। দয়া করে আপনি আমার সাথে এমনটা করবেন না বাঘিনী ভাবি। শেষবারের মতো আমার মেয়েটার জন্য আমাকে আরেকটা সুযোগ দিন না ভাবি। সাফা, এখন আমার সাথে নেকা নেকা কথা বলে কোনো লাভ নেই। আমি নতুন কাজের লোক পেয়েও গেছি। অনেক অল্প টাকায় সে আমার বাড়ির সব কাজ করে দিবে। এত অল্প টাকায় কাজের লোক পেলে কে আবার ছাড় দেয় বল? আমি আর এখন তোকে দিয়ে কাজ করাতে চাচ্ছি না। এখন আমি নতুন কাজের লোক দিয়েই কাজ করাবো। তুই এখন চলে যা রে সাফা। বাঘিনী ভাবি, আমার সাথে আপনি এটা না করলেও পারতেন। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আপনার বাড়িতে কাজ করে আমি আমার সংসার চালাই। যাই হোক, আপনি যেহেতু আর আমাকে দিয়ে আপনার বাড়িতে কাজ করাতে চাচ্ছেন না, সেহেতু আমি এখন চলে যাচ্ছি ভাবি। ভালো থাকবেন। হ্যাঁ রে সাফা, এখন তুই চলে যেতে পারিস। এখন তুই অন্য বাড়িতেও কাজ করতে পারিস, কোনো সমস্যা নেই। আমার বাড়ির মতো আরো কত বাড়ি পড়ে আছে, তুই সেখানে গিয়ে কাজ করবি, সমস্যা কোথায়? আর তোর এই মাসের বেতনটা সামনের মাসের 10 তারিখে এসে নিয়ে যাবি, কেমন? আচ্ছা ভাবি, এখন তাহলে আমি আসি। আমার মেয়েটা যে বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। আর বাঘিনী ভাবি, আপনি আরেকটু ভেবে দেখবেন, আমাকে কি আপনি সত্যি কাজ থেকে বের করে দিচ্ছেন? কাজটা ওইভাবে চলে যাবে কখনো আমি বুঝতেই পারিনি। বুঝতে পারলে হয়তো আগে থেকে কিছু একটা ব্যবস্থা করে রাখতাম। এখন যে কি করি, মেয়েটাকে নিয়ে এতদিন ওখানে কাজ করেই সংসারটা চালিয়েছি, আর বাঘিনী ভাবি সেটুকুও কেড়ে নিল। যাই হোক, এখন মেয়ের জন্য বাজার থেকে একটা আখ কিনে নিয়ে যাই। এত ভেবে লাভ নেই, সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করবেই। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে মিনার জন্য বড় দেখে একটা আখ নিয়ে বাড়িতে ফিরে যায়। ও মা, তুমি আমার জন্য আখ নিয়ে এসেছো? কি মজা, কি মজা, আমি এখন আখ খাবো। কিন্তু মা, তোমার মনটা এমন খারাপ দেখাচ্ছে কেন? তোমার শরীরটা কি খারাপ নাকি মা? না রে মা, আমি ঠিক আছে, কিন্তু আমার যে এখন খুবই অভাবে থাকতে হবে। বাঘিনী ভাবির বাড়িতে কাজ করতাম, কিন্তু সেও যে আমাকে কাজ থেকে বের করে দিল। সে নাকি নতুন কাজের লোক রেখেছে, তাই আর আমাকে কাজে রাখবে না। এখন যে আমাদের না খেয়ে থাকতে হবে রে মা। ও, এই ব্যাপার। মা, তুমি চিন্তা করো না, সৃষ্টিকর্তা আমাদের জন্য একটা ব্যবস্থা অবশ্যই করে দিবেন। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি কি আমার বুদ্ধিটা শুনবে? বুদ্ধিটা হচ্ছে, আমার জন্য যে তুমি আখ কিনে নিয়ে এসেছো, সেই আখটাকে টুকরো টুকরো করে আমাদের ঘরের পেছনে যে খালি জমিটা পড়ে আছে সেখানে রোপণ করে দাও। আখ তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় মা, আমরাও অনেক তাড়াতাড়ি আখগুলো বড় করতে পারবো। এরপরে এই আখগুলো বিক্রি করে আমরা চলতে পারবো। হ্যাঁ রে মা, এই বুদ্ধিটা দারুণ। এই বুদ্ধিটা এখন কাজে লাগিয়ে আমরা ঘরে বসেই আয় করব। চল রে মা, আর দেরি করব না। সেদিন বিকেলে মিনা ও তার মা তাদের ঘরের পেছনে থাকা ফাঁকা জমিতে তাদের আখগুলো রোপণ করে দেয়। মা, দেখেছো কত সুন্দর বৃষ্টি হচ্ছে? এখন আমাদের আখ ক্ষেতের আখগুলো অনেক তাজা হয়ে যাবে, আর আমরা কিছুদিন পরেই আখগুলোকে কেটে বাজারে গিয়ে বিক্রি করতে পারবো, তাই না বলো মা? অনেক রাত হয়েছে রে মা, এবার ঘুমা। আমরা কিছুদিন পরেই আমাদের ক্ষেতের আখগুলোকে বিক্রি করব ইনশাল্লাহ। আর বিক্রি করার পর যে টাকাগুলো আমরা পাবো, সেগুলো দিয়ে তোকে অনেকগুলো খাবার কিনে দিব, কেমন?
আচ্ছা মা, ঠিক আছে, তোমার যখন অনেকগুলো টাকা হবে তখন তুমি আমাকে অনেকগুলো মজা কিনে দিবে। সব মায়েদের যে তুমি অনেক ভালো মা, তুমি আমার মা। কি মজা, কি মজা। পাগলি মেয়ে, পৃথিবীর সব মাই সবার কাছে ভালো। এবার ঘুমাতো দেখি, এত রাত পর্যন্ত জেগে থাকতে নেই, শরীর খারাপ করবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। ও মা, মা দেখো আমাদের ক্ষেতের আখগুলো কত বড়, রসালো আর তাজা হয়েছে। এই আখগুলো কি এখন বাজারে বিক্রি করার মতো হয়েছে মা? হ্যাঁ রে মিনা, এই আখগুলো বাজারে বিক্রি করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে। এই আখগুলো এখন কেটে আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। কিন্তু আমি এই আখগুলোকে এভাবে বিক্রি করব না, আমার মাথায় নতুন একটা চিন্তা এসেছে। ও মা, তোমার মাথায় কি চিন্তা এসেছে আমাকেও বলো, আমিও শুনতে চাই। মিনা, বাঘ মামু তো অনেক বছর আগে থেকে এইভাবে বাজারে আখ বিক্রি করে। এখন যদি আমিও এইভাবেই বাজারে আখ বিক্রি করি তাহলে আমার আখগুলো মানুষ কম পছন্দ করতে পারে। আমি অন্যভাবে আখটা বিক্রি করতে চাই, কিন্তু আমার মাথায় এখন আসছে না যে আমি কিভাবে আখটা বিক্রি করতে পারি। ও মা, আমরা একবার শহরে গিয়ে আখের জুস খেয়েছিলাম, তোমার কি মনে আছে? তুমি তো সেই আখের জুসটা বানাতেও পারো। তুমি কি তাহলে সেই আখের জুসটা বানিয়ে বাজারে বিক্রি করবে মা? আমাদের গ্রামের বাজারে এখনো এই আখের জুসটা কেউ বানায়নি। তুমি যদি বানাও তাহলে সবাই এটা কিনে খাবে, আর তুমি প্রতিদিন অনেকগুলো টাকা আয় করতে পারবে। বাহ মিনা, তোর বুদ্ধির তো প্রশংসা করতে হয়। আমার মেয়ে বলে কথা, বুদ্ধি আবার থাকবে না? আমি এখন আখের জুসটাই বানিয়ে বাজারে বিক্রি করবো রে মা, তোর কথাই রইলো। আজকে বিকেল থেকেই আমরা আখের জুস বাজারে বিক্রি করব। চল রে মা, তাড়াতাড়ি করে আমরা আমাদের কাজগুলো শেষ করি। এরপর শেফা শিয়ালিনী তার ক্ষেতের আখগুলোকে কেটে বাজারে জুস বানিয়ে বিক্রি করার জন্য নিয়ে যায়। আসুন আসুন, জুস নিয়ে যান, জুস ভেজাল মুক্ত আখের জুস। কে কে খেতে চান নিয়ে যান, নিয়ে যান, স্বাস্থ্যকর জুস নিয়ে যান। দাদারা দিদিরা এদিকে আসুন। এ কি, এ তো দেখছি শেফা শিয়ালিনী। ও এত সুন্দর আখ কোথায় পেলো, বা এই জুস বানানোই কোথা থেকে শিখলো? ওর দোকানে তো কাস্টমারও বেশি আসছে। এরকম চলতে থাকলে তো আমার ব্যবসার 12টা বেজে যাবে। এখন যে কি করি? না না, এভাবে তো আর আমার ব্যবসাটাকে লাটে উঠতে দেওয়া যাবে না। যেভাবেই হোক আমার একটা ব্যবস্থা করতেই হবে। একদিকে বাঘ মামুর ব্যবসার 12টা বেজে যাচ্ছিল, অন্যদিকে শেফা শিয়ালিনীর ব্যবসায় অনেক উন্নতি হচ্ছিল। এটা দেখে তো বাঘ মামুর হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। শেফা ভাবি, তোমার এই আখের জুসের প্রশংসা না করে আমি আর পারলাম না। জুসটা এত স্বাদ হয়েছে, আমার মুখের ভাষাই নেই বলার মতো। এত মজার জুস এর আগে আমি কখনো খাইনি ভাবি। তোমার হাতে সত্যিই জাদু আছে। এভাবেই শেফা শিয়ালিনী তার আখের জুসের ব্যবসাটা চালিয়ে যায় এবং তার ব্যবসাতে বরাবরের মতোই লাভ হতো এবং আখের জুস বিক্রি করে তারা মা ও মেয়ে অনেক সুখী শান্তিতেই বসবাস করছে। অন্যদিকে বাঘ মামু বেচারা সবসময় শেফা শিয়ালিনীর ব্যবসা দেখে জ্বলতো।